তো গুড মর্নিং ফ্রম জুলুক। এখন বাজে হচ্ছে 6টা আর আমরা উঠে পড়ছি সবাই 5টার সময়। সবাই ঘুম ভেঙে গেছে আর আমরা স্টে করছি পালসার হোমস্টে। আর মৃণা নামের জন্য সকাল সকাল চা বানিয়েছে। সবার আগে উঠেছে দেবা, ভোর 4টে। সবার আগে উঠেছে মৌসুম 12টার সময় 2 নম্বরে গেছে। হ্যাঁ ঠান্ডার মধ্যে 12টার সময় 2 নম্বরে গেছি। জল ঠান্ডা তো আজকে আমাদের রাইডের ডে 4 আর আমরা যাব জুলুক থেকে রাবাংলা। আজকে মাঝখানে কোথাও দাঁড়াবো না। পাহাড়ে আসাটা রাইড মেনলি রাইডের জন্য, এবার ডেস্টিনেশনটা আমি মনে করি কোনো ম্যাটার করে না, জার্নিটাই ম্যাটার। জার্নিটা ম্যাটার করে, রাইট। তো এই জার্নির মেমোরিগুলোই থেকে যাবে। হ্যাঁ, জার্নির মেমোরিগুলোই থেকে যাবে। তবে এতগুলো ছেলে একসাথে এতদিন ধরে জার্নি হ্যাঁ, করা এটাই একদম। তবে কালকে আমরা যে সিনিক বিউটি পেয়েছি, আমরা ঠান্ডার জন্য দাঁড়াতে পারিনি সেরকম ভাবে। এনজয় করেছি আমরা রাইডটা। মানে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে আস্তে আস্তে। এই হচ্ছে একটু পুদিনা পাতা দিলে না ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ ওরে যে পুরো ঢেকে ঢুকে এসছে পুরো, একটু হাওয়া ঢুকতে দেবে না। কাজ করলে ঠান্ডা লাগে না। ঠান্ডা লেগেছে। কাজ করে ঠান্ডা লাগে। হ্যাঁ আমি রাতের বেলা সবাই শুনছি প্যান্ট পরে জ্যাকেট পরে ঘুমিয়েছি, কিন্তু আমি হাফ প্যান্ট আর এই ইয়েটা পরে পাতলা এটা পরেছি কেননা এগুলোও কিন্তু ঢেকে ঢুকে রয়েছে। মাথা থেকে একটা পেট্টি বেঁধেছে মাথা থেকে। একটু ঠান্ডা কম। আর দেওয়ালে তো আমি একটু দেখেছি যত জায়গায় গেছি সকাল হয়ে গেলে সবার আগে উঠে যাবে। এই মনোজিৎ বেরোলো। গুড মর্নিং। চা চা চা। ঘুমায়ও না, ঠান্ডা আমারও কম। বাইক সব কোল্ড স্টার্টে দিয়ে দিয়েছি আমরা। আমার বাইক ওখানে রাখা আছে। বাইকগুলো সব কোল্ড স্টার্ট হচ্ছে। সবাই নিজের লাগেজ বাঁধছে। মৌসুমের মতো একটা টপ বক্স কিনতে হবে আমাকে মনে হচ্ছে। খুব ইজিলি অ্যাক্সেস করছে ব্যাপারটাকেও। আমাদের একটা বাকি টাকি আছে, তাতে আমরা টেস্ট কল দিয়ে দেখে নিলাম যে সব ঠিক আছে কিনা। মিনার রেডি, মৌসুম রেডি, লাগেজ রেডি। অজিতদা শুধু বাঁধছে এখন। টিঙ্কুদা রেডি। একটু হালকা হালকা রোদ উঠেছে, ঠান্ডাটা একটু কম মনে হচ্ছে এখন আমাদের গন্তব্য রাবাংলা। মৌসুম এখানে একটা অ্যাকশন ক্যামেরা লাগিয়েছে হ্যান্ডেলে। আর এইখানটা দেখো কি অবস্থা, কিছু দেখা যাচ্ছে না, মানে একটু দূরেই কিছু দেখা যাচ্ছে না। পুরো মেঘে ঢেকে দিয়েছে পুরো। আমরা কত ছবি তুললাম, দূরের ছবিগুলো কি সুন্দর এলো, কিন্তু এখন ছবি তুললে কিচ্ছু আসবে না, পুরো মেঘে ঢাকা। মেঘ পুরো খেলা খেলছে এখানে। এবার একবারে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আজকে আমাদের ডে 4, আমরা বেরিয়ে পড়লাম রাবাংলার দিকে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। আর কীরকম কুয়াশা দেখতে পাচ্ছি চারিদিকে, কুয়াশা ঢেকে গেছে পুরো চারিদিকটা। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, তাই আমরা খুব সাবধানে বাইক চালাচ্ছি। কোনো তাড়াহুড়ো নেই, আরামসে আস্তে আস্তে 2 নম্বর 3 নম্বরে চালাচ্ছি আর ইঞ্জিন ব্রেকিং ইউজ করছি। আর একটা ডিস্টেন্স মেনটেন করছি সব রাইডারদের মধ্যে। রাস্তার কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। দেখো পুরো রাস্তার কাজ হচ্ছে এই দিকটা। রাস্তাটা আরও চওড়া হবে, তার মানে খুব একটা এই যে ন্যারো লেনটা এটা থাকবে না, রাস্তাটা অনেকটা চওড়া হয়ে যাবে। আর ওইখানে দেখো হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে এখনো। ওই দেখো এই রাস্তাগুলো, এগুলো পুরো ধস নেমেছিল, নাহলে এরকম হতে পারে না। এই দেখো পুরো ধস নেমেছিল এখন। এই দেখো এই জন্য রাস্তার কন্ডিশন খুব খারাপ। কনস্ট্রাকশনের কাজ চলছে, রাস্তা রিপেয়ার করছে এরা, কিন্তু পাহাড়ে তো যে কোনো জিনিস সময় লাগে, হট করে তো হয়ে যায় না, সেই জন্য একটু সময় লাগবে। তবে আমাদের মতো যারা রাইডার্স আছে তারা চলে আসতেই পারবে, এমন কিছু সমস্যাও নেই যে বাইক নিয়ে আসতেই পারবে না, এর থেকে অনেক বেশি অফরোডিং করা হয়।
নিচের দিকে ডাউন হিলে যাচ্ছি, কিন্তু নামার সময় কিন্তু চালানোটা বেশি কঠিন, ওটার সময় কিন্তু ডিফিকাল্ট কম, ওটার সময় কিন্তু ডিফিকাল্টি অত থাকে না, নামার সময় বেশি ডিফিকাল্ট, তো নামার সময় এই সাবধানে চালাতে হয়। গাড়ির একটা টেন্ডেন্সি থাকে স্পিডে যাওয়ার, সো ওইটা মাথায় রেখে পদম চেন চলে এসছে, আমরা পদম চেন ক্রস করছি। তো এই হচ্ছে আমাদের রাতুল, সামনে যাচ্ছে সব থেকে ইয়াং রাইডার আমাদের গ্রুপে। ও লাস্ট টাইমে অ্যাড হয়েছিল, ওর আসলে প্ল্যানিংটা চেঞ্জ করতে হয়েছিল একটু, যে গ্রুপটার সঙ্গে যাওয়ার কথা ছিল সেই গ্রুপটার সঙ্গে যেতে পারেনিও, তাই আমাদের গ্রুপের সঙ্গে অ্যাডও হয়ে গেছিলো। এটা রাইডার্সের মধ্যে প্রায়ই হয়, প্রচুর গ্রুপ রাইডে বেরোয়, তাই এই গ্রুপটা যখন যে সময় ফাঁকা থাকে সেই গ্রুপে অ্যাড হয়ে যায়। এটা আমাদের মধ্যে অনেক রাইডার্সরাই করে, এটা অনেক সময় টাইমের জন্য বা অফিসের চাপে যাওয়া হয় না, যে টাইমটা সুইটেবল মনে হয় সেই টাইমটায় আমরা অন্য রাইডার্সের সাথে অ্যাড হয়ে যাই। তো রাতুলও তাই করেছিল। তো এই দেখো রাস্তা, দেখো কি অবস্থা, আর এই উঁচু উঁচু জায়গায় আমার বাড়িগুলো দেখতে হেভি লাগে। এইখানে একটা বাড়ি, তো আর একটু ধাপ এগিয়ে একটা বাড়ি, আবার একটু ধাপ এগিয়ে একটা বাড়ি। কালকে আবার বৃষ্টিও হয়েছিল, আমরা যখন ওই 8টা বাজে তখন দেখলাম হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। তবে হ্যাঁ, রাত্রিবেলা ঘুমটা জম্পেশ হয়েছে সবাইকার। এরা যে টাইপের কম্বলগুলো দেয় আর লেপগুলো দেয় তাতে ঘুম কিন্তু হেভি হয়, আমি দেখেছি, এই অভিজ্ঞতাটা আমার আগেও আছে। আর যেহেতু তাড়াতাড়ি খেয়ে নিতে হয় এখানে, আমরা মোটামুটি 8টার মধ্যে খেয়ে নিয়েছিলাম, তাই ওই 9:30 10টা অবধি আড্ডা মেরে সবাই নিজের নিজের বিছানা চলে গেছিলো, আর তারপরে ঘুম। আমরা 5:30 6টা সব উঠে পড়েছিলাম, উঠে সব বাইরে ঘোরাঘুরি করলাম, একটু ছবি ফবি তুললাম, আমি কয়েকটা টাইম ল্যাপস নিলাম। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, রাস্তায় কাজ হচ্ছে, তাই অন্য রাইডার্সরাও চলে এসছে, ওরাও আটকে গেছে আমাদের মতো, ওরাও রাবাংলাই যাচ্ছে। এই এখন ছাড়লো, অন্য রাইডার্সরাও আছে আমাদের সাথে। এই রাস্তা এখনো কিছু খারাপ পাওনি, লিংটাম থেকে আরো খারাপ আছে। খারাপ আছে, আরো খারাপ আছে। ঠিক আছে, চলো চলো না, হয়ে যাবে। জয় বাউন্ডুলে, জয় বাউন্ডুলে, সব হয়ে যাবে। তো আমি আর রাতুল মাঝে মাঝে পজিশন চেঞ্জ করছি, ওরও অ্যাকশন ক্যামেরা লাগানো আছে, গোপ্রো লাগানো আছে হেলমেটে, তো এই জন্য কিছু শর্টসও আমার নিচ্ছে, আমি ওর কিছু শর্টস নিচ্ছি, এই জন্য আমরা মাঝে মাঝে হ্যান্ড ডাইরেকশন দিয়ে পজিশন চেঞ্জ করে নিচ্ছি। একদম ক্লিয়ার স্কাই, ঝকঝক করছে রোদ, আর ওই দেখো ওপরটা দেখো, জাস্ট তোমরা ওপরটা দেখো, এই ও দেখো ওপরটা দেখো, এখানে কুকুরগুলো এত সুন্দর দেখতে না, এমনি রাস্তার কুকুর, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমাদের ওখানকার জার্মান শেফার্ডগুলোর মতো দেখতে।
হেলমেটের ভাইজার একদম রোদের একটা রিফ্লেকশন পড়ছে। ও ও জিও, মৌসুম তো পুরো ফ্যাট বয়ের মতো লাগছে একদম। এটা যেটা বলছিলাম, দেবার দুটো স্যাডেল ব্যাগগুলো কিরম বেরিয়ে আছে। দেবা যেহেতু এক্সপিরিয়েন্স রাইডার, তাই ওর প্রবলেম হয় না, ওর অভ্যাস হয়ে গেছে। ও এই স্যাডেল ব্যাগগুলো নিয়ে আরামসে চালিয়ে নেয়। বাট আমাদের মতো যারা নতুন রাইড করছে তাদের কিন্তু এই ব্যাপারটা প্রবলেম হবে। এর জন্য আমার স্যাডেল ব্যাগের থেকে টেল ব্যাগটা বেশি প্রেফারেবল, তাই আমি টেল ব্যাগটাই নেব যখনই কোনো দূরে রাইডে যাই। এটা আমরা লিঙ্কটাম ক্রস করছি, একটু ফিউল আপও করাতে হবে, গাড়িতে তেলও কম আছে। দেখো এই পাহাড় একটা, এই পাহাড় দেখছো? মানে অনেকটা নিচে নেমে গেছি, একটু পরে আবার উঠবো। এই দেখো কতটা নিচে চলে এসেছি, দেখো পাহাড়গুলো উপরে উঁচু উঁচু দেখা যাচ্ছে, পাহাড়গুলো দেখো অনেকটা নিচে চলে এসেছি আমরা এখন। ওয়েস্ট সিকিম থেকে সাউথ সিকিম যাব, আগে নামতে হবে তারপরে উঠতে হবে। रास्ता ठीक है तो, रास्ता अच्छा है तो चलो चलो चलो। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সব রাস্তায় যদি বৃষ্টি হয় আর যদি কাদা জমে তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে রাস্তার। এই জন্য বর্ষাকালে কিন্তু পাহাড়টাকে অ্যাভয়েড করাই ভালো। রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ হয়ে যায়। একমাত্র 4x4 গাড়ি ছাড়া এই নর্মাল গাড়িগুলো ওঠা মুশকিল হয়ে যায়। লরিটাকে ব্যাক করতে হবে মনে হয়। হ্যাঁ একটু ব্যাক গিয়ার, একটু ব্যাক করতে হবে, আমাদেরও একটু ব্যাক করতে হবে। এবার যেতে পারবে, হ্যাঁ এবার বেরিয়ে গেল। ওয়েগনারটা খুব ক্লোজ চলে গেছিলো, সবসময় একটু স্পেস রাখা উচিত ব্যাকে যাওয়ার জন্য। দেখো এই জায়গাগুলো পুরো রাস্তা ভেঙে গেছিলো, এই জায়গা দেখো পুরো বাউন্ডারি করা আছে এরমভাবে। আর এই দেখো তিস্তা নদী ওপর থেকে আসছে। এই টানেলটা নতুন হয়েছে একদম। এরকম আরও প্রচুর টানেল তৈরি করা হচ্ছে এখানটায়, যাতে এই ধস নেমে গেলে যে প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা যেন না হয়, রাস্তা যেন না বন্ধ করতে হয়। পাহাড়ের এটা একটা সব থেকে বড় প্রবলেম, যে কোনো সময় রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। গাড়ি একটু স্পিডে টানা যাচ্ছে এখন, 60, 65, 70 এরকম স্পিডে চলছে। কিন্তু প্রপার হাইওয়ে ছাড়া গাড়ি চালানো যায় না স্পিডে। সব ন্যাভিগেশনটা লাগিয়েছে, এই জন্য মৌসুম এখন আগে আছে, তারপরে দেবা আছে, তারপরে রাতুল, তারপরে আমি। এই লাইন আপে চলছি এখন আমরা। কিরকম ধসটা নেমেছিল, এই দেখো ভয়ঙ্কর ধস নেমেছে, রাস্তাটাই পুরো নিয়ে চলে গেছিলো, রাস্তাই বন্ধ ছিল এই জায়গাটা। এই কিছুদিন আগে এই রাস্তাটা খুলেছে এখান থেকে। রাস্তার কন্ডিশন দেখো কি বাজে। প্রচণ্ড বাজে অবস্থা ছিল রাস্তার, কিন্তু আমার রিস্টটা আমাকে সব জায়গা থেকে বের করে দেবে। হয়েছে হয়েছে হয়েছে। বাইকটার স্টেবিলিটিও দারুণ, মারাত্মক স্টেবল বাইকটা। এই একটা ঝর্ণার সামনে এসে দাঁড়িয়েছি আমরা,
এদিকে পড়তে ঝর্ণা পড়তে, এখানে স্কুলের বাচ্চারা এসছে। ব্লগার সৌরভের অবস্থা দেখুন। আমার যদি কিছু বাথরুমে ঢুকাচ্ছে। আমার যদি কিছু হয় মৌসুম মুখোপাধ্যায় রেসপন্সিবল থাকবে। কমেন্টটা নিবি তো? আমার যদি কিছু হয় মৌসুম মুখোপাধ্যায় রেসপন্সিবল থাকবে। তোমরা উঠতি ব্লগারকে হারাবে তোমরা। তোমরা একটা উঠতি ব্লগারকে হারাবে। আপকামিং ব্লগ